How to create this type pink color grade in Alert Motion। तो इस वीडियो में मैं आपको फुल डिटेल्स में सिखाऊंगा इस तरीके का कलर ग्रेडिंग कैसे ऐड करता है। वीडियो को बिना स्किप कर देखना, बिकॉज इस वीडियो में मैं आपको फुल डिटेल्स में सिखाऊंगा इस तरीके का कलर ग्रेड का साथ फ्लावर ओवरले के ऊपर कैसे ग्लो ऐड करता है पिंक कलर का। और गाइस इस वीडियो का XML फाइल वीडियो डिस्क्रिप्शन बॉक्स में मिल जाएगा। तो अभी रुको यार, XML पासवर्ड प्रोटेक्टेड। अबे साले बहुत तेज हो रहा है। फुल वीडियो वॉच करो, 4 डिजिट पासवर्ड कलेक्ट करो और XML फाइल डाउनलोड करो। तो चलिए शुरू करते हैं। তো গাইস আপনারা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবেন, তারপর এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন। তো আপনাদের এক্সপেক্ট রেটিওটা এখান থেকে 4:3টা সিলেক্ট করবেন, ব্ল্যাক কালারটা দিয়ে ক্রিয়েট প্রজেক্টটা ক্লিক করে দিবেন। তো এখানের কাজ এইটুকুই। তারপর এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, তো চলে যাবেন মিডিয়াতে। তারপর আপনাদের যে ভিডিওটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করবেন, তো ওই ভিডিওটা সিলেক্ট করবেন। তো লাইক ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটা সিলেক্ট করার পরে আপনাদেরকে কাজটা করতে হবে, ভিডিওটা কত সেকেন্ড পর্যন্ত রাখতে চান ততটুকু রেখে নেবেন। তো আমি সম্পূর্ণই রাখবো এখন। তারপর ব্লেয়ারে ক্লিক করে ইফেক্টে চলে যাব, অ্যাড ইফেক্টে চলে যাব। তারপর এখান থেকে আদারে চলে যাব। তো আদারে যাওয়ার পর একটা ইফেক্ট দেখতে পাবেন এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন ফিল বিহাইন্ড। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্ট ওপেন হয়ে যাবে। তারপর স্টেঞ্জের মধ্যে প্রথমে এটাকে কমিয়ে নেবেন। তো লাইক এখান থেকে 0.08 পর্যন্ত রাখবেন। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো এখানের কাজ এ পর্যন্তই ছিল। তো তারপর কি করবেন, আপনারা আবার লেয়ারে ক্লিক করে দেবেন, ইফেক্টে চলে যাবেন। তো একটা কালার অ্যাড করব। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওইটার মতো কালার অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাব। তারপর এখানে সার্চ অপশনে চলে যাব, এখানে সার্চ করব। তো সার্চ করবেন হট কালার, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কালারটা চলে এসেছে। তো প্রথম কালারের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো কালারটা ওপেন হয়ে যাবে। তারপর কালারের উপরে কালার যে ইফেক্টটা ওপেন করবেন, তো ইফেক্টটা ক্লিক করে দিবেন, ইফেক্ট ওপেন হয়ে যাবে। তারপর লাইক এটা কেটে নিয়ে এভাবে নিয়ে যাবেন। তো যে কালারটা দিতে চান ওই কালারটার মধ্যে নিয়ে যাবেন। তো আমি এখন পিঙ্ক কালার অ্যাড করব, মানে যেই কালারটা অ্যাড করতেছি। তো এটাকে নিচে নামিয়ে দেবে এভাবে। তো এটা সুন্দরভাবে আপনারা যদি অ্যাডজাস্ট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু লাগবে, লাইক ততটুকু আপনারা করে নেবেন। তো এটাকে অ্যাডজাস্ট করলে আপনাদের হয়ে যাবে কালারটা অ্যাড। তো লাইক এতটুকু করবো। তো টিন্টের মধ্যে চলে যাব। তারপর টিনটাকে ওখান থেকে উপরে করে দিব, লাইক এই পর্যন্ত করবো। এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর অ্যাড হয়ে যাইতেছে। তো এটাকেও নিচে নামিয়ে দিব এখান থেকে। তো আমি যেরকম করতেছি সেম এরকম আপনারা করে নেবেন। তো এগুলোকে আপনারা টুলগুলোকে অ্যাডজাস্ট করলে আপনাদের কালারটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা খুব সুন্দরভাবে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন, মানে কালারটা অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা অ্যাড হয়ে গেছে। তো আর একটু কমিয়ে দিতেছি এটা। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যাক আসার পর যে দেখতে পাচ্ছেন কালারটা সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। তো ভিডিওর মধ্যে আমি লিরিক্স অ্যাড করা দেখাবো না, তো কালারটা অ্যাড করা হয়ে গেছে সম্পূর্ণ। তো এখন দেখাবো আপনাদেরকে মানে ফ্লাওয়ার ইফেক্ট ওভারলেটা কীভাবে অ্যাড করবেন। মানে এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, তারপর মিডিয়াতে চলে যাবেন। তো ওভারলেটা সিলেক্ট করে দিবেন। তো ওভারলেটা সিলেক্ট করে দেওয়ার পর লেয়ারের উপরে ক্লিক করে দিবেন, চলে যাবেন মুভমেন্ট ট্রান্সফর্মে। তো এটাকে টেনে যেভাবে উপরে করে দিবেন, লাইক ভিডিওর উপরে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, ইফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ইফেক্ট দেখতে পাবেন, এই যে এখানেই দেখতে পাবেন। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, ক্রোমা কি। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো কালারে চলে যাবেন, তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন গ্লো, GLOW। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ইফেক্টটা চলে এসেছে। তো কী করবেন, ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টটাকে ওপেন করবেন। তারপর এখান থেকে কালারটাকে প্রথমে চেঞ্জ করবেন, মানে ব্যাকগ্রাউন্ডের ভিডিওর মধ্যে যে কালারটা দিবেন ওইটার মধ্যে ওই সেম কালারটা দিয়ে দিবেন। তো পিঙ্ক কালারটা আমি দিয়ে দিলাম। তো এখানের কাছে এ পর্যন্তই। তারপর এগুলোকে আপনাদের কিছু করতে হবে না, যে দেখতে পাচ্ছেন। তো অ্যাডজাস্ট করলে আপনারা করতে পারেন। তো এখান থেকে আলফাটাকে এখান থেকে 50 রাখতে পারেন, লাইক 50 পর্যন্ত রাখলাম। এই যে 50% রাখার পরেই সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো আপনাদের অটোমেটিক সব কিছু অ্যাড হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো লিরিক্সটা আপনাদেরকে আমি ক্রিয়েট করে দেখাবো না, তো লিরিক্সটা আপনারা সম্পূর্ণ ক্রিয়েট করে নিতে পারবেন। আর একটা ব্রোকেন লাভ ওভারলে ইউজ করা ছিল, তো ওইটাও সেম এরকম লেয়ার ইউজ করে তারপর এই যে ইফেক্টটা ক্রোমা কি ইফেক্টটা সিলেক্ট করে দিবেন, মানে ক্রোমা কি দেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিবেন। তো ওইটাও ইউজ করতে পারবেন এখান থেকে। তো ব্রোকেন ইমোজিটাও আমি দেখালাম না। তো এখান থেকে এখন দেখাবো কীভাবে ব্লার দিবেন ভিডিওতে। তো ব্লার দেওয়ার জন্য এখান থেকে ভিডিও লেয়ারে চলে যাব, তারপর এখান থেকে ইফেক্টে চলে যাব, অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। তো এখানে সার্চ অপশনে চলে যাব, এখানে সার্চ করবো লাইনার স্ট্রেক, LINER।
তো এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার ইফেক্টটা, এই যে ইফেক্টটা, তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন। ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টটাকে ওপেন করে দিবেন, তারপর এখান থেকে স্টেঞ্জের মধ্যে প্রথমে স্টেঞ্জটাকে কমিয়ে নেবেন। তো এখান থেকে 0.03 করে নেবেন। তারপর এখান থেকে প্রথমে একটা কিফ্রেম দিবেন, তারপর ব্লাডটাকে কত সেকেন্ড পর্যন্ত রাখতে চান মানে ডিউরেশনটাকে তত পর্যন্ত চলে যাবেন। তো লাইক এখান থেকে 1.5 সেকেন্ড পর্যন্ত চলে যাব। তো যে পর্যন্ত যাওয়ার পর আরেকটা কিফ্রেম দিব। তো কিফ্রেম দেওয়ার পর স্টেঞ্জটাকে সম্পূর্ণ 0 করে দেবো। তারপর 3 লাইনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ারটাকে ওপেন করব, অ্যাঙ্গেলে চলে যাব, অ্যাঙ্গেলটাকে এখান থেকে করে দিব সরাসরি 45। রাইটের উপরে ক্লিক করে দেবো, আবার 3 লাইনে ক্লিক করে আবার ডুপ্লিকেট করব। আবার লাইন স্ট্রেকটাকে ওপেন করব, অ্যাঙ্গেলে চলে যাব, এবার করে দেবো 90, সরাসরি 90 করবো। আবার 3 লাইনে ক্লিক করে আবার ডুপ্লিকেট করব, আবার লাইন স্ট্রেকটাকে ওপেন করব, অ্যাঙ্গেলে চলে যাব, অ্যাঙ্গেলটাকে করে দেবো 135 করার পর রাইটের উপরে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ব্লার এড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ভিডিওর মধ্যে। তো কি করবেন, 3 লাইনে ক্লিক করে ইফেক্টগুলোকে কপি করবেন। তো ইফেক্ট 2টা বেশি আছে, তো ওইটা আমি বলে দিতেছি। তো এখান থেকে ফ্লাওয়ার ওভালের মধ্যে চলে যাবেন, এখান থেকে ইফেক্টে চলে যাবেন, 3 লাইনে ক্লিক করে ইফেক্টগুলোকে পেস্ট করে দিবেন। তো এই যে 2টা ইফেক্ট বেশি আছে, তো এখান থেকে এই যে ফিল বিহাইন্ড আর হট কালার, তো 2টাকে হাইড করে দিবেন অথবা এখান থেকে ডিলিট করে দিবেন। তো 2টাকে আমি ডিলিট করে দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ব্লারটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এই ব্লার ইফেক্ট লেয়ারগুলোকে আবার কপি করে নেবেন, তারপর যে ব্রোকেন লাভ ওভারলেটা ইউজ করবেন, তো ওইটার মধ্যে ভেবে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো কালার সহ খুব সুন্দরভাবে আপনারা এইভাবে কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে ভিডিওটা ক্রিয়েট। আর আরেকটা কথা বলে দিতেছি, ভিডিওটা আপনাদের এক্সাম্পলটা কীভাবে ইউজ করবেন। তো তার আগে লেয়ারটাকে কেটে নিতেছি। তো এখান থেকে 15 সেকেন্ড থেকে বাকি অংশটুকু ডিলিট করে দেবো। তো বাকিটুকু ডিলিট করে দিলাম। তো এই যে এক্সএমএল ফাইলটা ইউজ করার জন্য এখান থেকে নিচের লেয়ারে চলে যাবেন, তারপর ইফেক্টে চলে যাবেন। তো ইফেক্টগুলোকে এখান থেকে কপি করে নেবেন সবগুলো। তারপর যে লেয়ারটা থাকবে ওই লেয়ারটাকে আপনার ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা প্রথমে চলে আসবেন, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনাদের ভিডিওটা এই জায়গাতেই থাকবে, প্রথমে উপরে থাকবে, তারপর ভিডিওটাকে নিচে নামিয়ে দেবেন। নিচে নামানোর পরে ভিডিও লেয়ারে চলে যাবেন, তারপর এখান থেকে এই যে ইফেক্টে চলে যাবেন, 3 লাইনে ক্লিক করে ইফেক্টগুলোকে এখানে পেস্ট করে দিবেন সেম। তো ভিডিওটা এভাবেই ক্রিয়েট করে নেবেন। আর যদি আমার মতো এভাবে ভিডিও থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে ইউজ করতে চান, তাহলে ভিডিওটা আপনাদের নষ্ট হয়ে যেতে পারে। তো আমি যেভাবে বললাম ওইভাবেই সিলেক্ট করে নেবেন। তো লিরিক্সটা আপনারা ক্রিয়েট করে নিয়েন। তো লিরিক্স নিয়ে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, তো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসেন। তো ভিডিওটা সেভ করার জন্য কী করবেন, এই যে সেটিংয়ের পাশে আইকনে ক্লিক করে দিবেন। তো এতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ট্যাপ করে দিলে আপনাদের ভিডিওটা সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।